সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত এক বছর ধরে এই সরকার বিএনপিকে সাইজ করার জন্য একটি জাল ফেলে রেখেছিল। বিএনপির নেতাকর্মীরা না বুঝে সেই জালে এমনভাবে জড়িয়ে গেছে, সেখান থেকে আর ছাড়া পাবার কোনো উপায় নেই। আর সরকার এখন সুযোগ বুঝে সেই জাল টানার সিদ্ধান্ত নিয়েছে। আর এই জালের নাম হচ্ছে চাঁদাবাজি। আপনারা তো ইতিমধ্যেই জানেন, শেখ হাসিনা সরকার পতনের পর এই চাঁদাবাজি শুধু হাত বদল হয়েছে, কমে তো নাই, উল্টা আরো বেড়েছে। আর সেই জায়গা দখল করেছে বিএনপি। আগে যেখানে 100 টাকা চাঁদা দিতে হতো, এখন সেখানে চাঁদা দিতে হয় 500 টাকা। আগে যেখানে একজনকে চাঁদা দিতে হতো, এখন সেখানে চাঁদা দিতে হয় 3 জনকে। যার ফলে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ, যার ফলে বিএনপির ব্যাপক বদনাম হয়েছে। সাধারণ মানুষের কাছে বিএনপি চাঁদাবাজের দল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমন না যে এই চাঁদাবাজি শুধু বিএনপি করে, এর সাথে এনসিপি, জামাত, অন্যান্য দলের লোকও আছে। কিন্তু বিএনপি যেহেতু সর্ববৃহৎ দল, তাই বেশিরভাগ অংশ বিএনপি নিয়ন্ত্রণ করছে, যার ফলে মানুষ বিএনপির উপর ত্যক্ত বিরক্ত। আরো মজার বিষয় হচ্ছে, এই যে বিএনপি ইচ্ছে মতো চাঁদাবাজি করছে, মনের সুখে পা তুলে যেখানে খুশি সেখান থেকে টাকা তুলছে, এটি ছিল সরকারের একটি সূক্ষ্ম পরিকল্পনার অংশ। সরকার এই চাঁদাবাজি করতে দিয়েছে, তারা দেখেও না দেখার ভান করেছে। বিএনপি এই জিনিসটি বুঝতেই পারেনি। বিএনপির কিছু বড় বড় নেতা যারা বিএনপিকে সত্যিকার অর্থে ভালোবাসে, বা কিছু রাজনৈতিক বিশ্লেষক জিনিসটি বুঝতে পেরেছিল। বিএনপিকে বারবার তারা সতর্ক করার চেষ্টা করেছে। বিএনপি তার দিক থেকে যা করার সেটিই করেছে, কারণ বিএনপি তো এখন ক্ষমতায় নেই। তাই যেখানে চাঁদাবাজির অভিযোগ এসেছে, তাদের অনেককেই বহিষ্কারও করেছে। বিএনপির মতে তারা সারা বাংলাদেশে এখন পর্যন্ত 10,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। কিন্তু যারা চাঁদাবাজি করে, তাদের বহিষ্কার করলে কি না করলে কি, তাদের মূল উদ্দেশ্য চাঁদাবাজি করা, করছে, করবে। কিন্তু সমস্যা হচ্ছে, এলাকায় সে বিএনপির লোক হিসেবেই পরিচিত, তাই সাধারণ মানুষ এটিই ধরে নেয় বিএনপি চাঁদাবাজি করছে। আর এটি সারা বাংলাদেশে হু হু করে ছড়িয়ে পড়ে। এখন বিএনপি অনেকটাই চাঁদাবাজির দল হিসেবে প্রতিষ্ঠিত পেয়ে গেছে। দেরিতে হলেও বিএনপি সরকারের এই পরিকল্পনা বুঝতে পারে, তাই তারা সরকারকে বিভিন্ন সময় বলেছে এই চাঁদাবাজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। কিন্তু সরকার কিছুই করেনি, তারা শুধু চুপচাপ বসে থেকে দেখেছে, আর কারা কারা চাঁদাবাজি করে তার নাম টুকে নিয়েছে। এর ফলে সারা বাংলাদেশে বিএনপির বিশাল একটি অংশের নাম এই চাঁদাবাজিতে চলে এসেছে। কারণ মনে রাখবেন, যখন কোনো এলাকায় চাঁদাবাজি হয়, তখন শুধু একজন মানুষ চাঁদাবাজি করে না। ওই এলাকার ফুটপাত থেকে শুরু করে সর্বোচ্চ স্তর, মানে ওই এলাকার বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপি, জামাত, যেই শীর্ষ নেতা থাকুক না কেন, সে পর্যন্ত জড়িত থাকে। আর এভাবে চাঁদাবাজির একটি বৃহৎ অংশ যেহেতু বিএনপির আন্ডারে, তাই এই জাল যখন গুটিয়ে নেওয়া হবে, তখন এই জালে সবচেয়ে বেশি ধরা পড়বে বিএনপির নেতাকর্মীরা। আর সরকার ইতিমধ্যেই জাল গুটানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ দেশ রূপান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে চাঁদাবাজি রুখতে তাৎক্ষণিক সাজা। আমি যে বলেছিলাম সরকার সময় বুঝে জাল টান দেবে, সরকার এখন মনে করছে এটিই পারফেক্ট সময়, কারণ নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই। তাই এখনই বিএনপিকে সাইজ করতে হবে। এ ব্যাপারে সংবাদের ভিতরে ডিটেলস বলা হয়, সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশনা পেয়ে পুলিশ কঠোর হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে পুলিশ সদর দপ্তরের সব ইউনিটের প্রধানদের বার্তা দিয়েছে, চাঁদা আদায়কালে ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক সাজা দিতে পারবে। মানে এখন আর কোনো কথা হবে না, এখন হবে ডাইরেক্ট অ্যাকশন। আর কাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তার তালিকাও ইতিমধ্যে তৈরি। এ ব্যাপারে রিপোর্টে বলা হয়, এলাকা ভিত্তিক চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের নতুন তালিকা প্রায় প্রস্তুত। আগামী সপ্তাহে তালিকাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে পাঠানোর কথা রয়েছে। তালিকায় রাজনৈতিক নেতা, পুলিশ সদস্য ও উঠতি বয়সী সন্ত্রাসীদের নাম রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। কি বললেন? বলেছিলাম না সরকার তালিকা তৈরি করছে। এখন আমার কথা সত্যি হলো, এবার সেই তালিকা ধরে ধরে বিএনপির নেতাকর্মীদের সাইজ করা হবে। শুধু তাই না, ভুক্তভোগীরা মামলা করার সাহস না পেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। চাঁদাবাজদের পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় নেবে। কি বললেন? মামলা করতে হবে না, অভিযোগও জানাতে হবে না, পুলিশ নিজে থেকেই মামলা করবে, আর চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের সাইজ করে দেবে।
এখন আপনি একবার চিন্তা করুন, এই যে তালিকা করা হয়েছে, এই তালিকায় সবচেয়ে বেশি কোন দলের লোকের নাম থাকবে? অবভিয়াসলি বিএনপি। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি চাঁদাবাজি করেছে বিএনপি ও তার নেতাকর্মীরা। আর এই তালিকায় বিএনপির একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের নাম আছে। এখন সরকার শুধু ধরে ধরে অ্যাকশনে যাচ্ছে। এই তাদের পরিকল্পনা পারফেক্ট পরিকল্পনা, আর তারা এই পরিকল্পনায় 100% সফল। আর বিএনপি, গাধা বিএনপি, তারা কোন ধরনের রাজনীতি করে আজ পর্যন্ত আমার মাথায় ধরেনি। তারা আদৌ রাজনীতি বোঝে কিনা আমার সন্দেহ আছে, কারণ তারা যেসব কার্যকলাপ করে সেগুলো রাজনীতির কোনো টেক্সট বুকের মধ্যে পড়ে না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আমার থেকে আপনার মত সম্পূর্ণ ভিন্ন হতে পারে, ইটস ওকে, এটি ডেমোক্রেসি। তো এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।